সাজানো ভোটে অঙ্কের গোলমাল, 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেন জয়ী শেখ হাসিনাই? ভোট আছে, কেন্দ্র আছে, কিন্তু ভোটার নেই। 12 ফেব্রুয়ারির এই দখলদারদের আয়োজিত নির্বাচনে আসলে জয়ী কে? আজ আমরা আবেগ দিয়ে নয়, সহজ পাটিগণিত দিয়ে প্রমাণ করে দেব কেন এই নির্বাচনে আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরই জয় হয়েছে। যখন ভোটারদের বদলে কেন্দ্রে কুকুর রোদ পোহায়, তখন নির্বাচন কমিশনের 48% ভোটের দাবি কেবল হাস্যকর নয়, এটি একটি বড় জালিয়াতি। চলুন একটু অঙ্ক করি। দাবি করা হচ্ছে অনেক কেন্দ্রে মাত্র 2 ঘন্টায় ভোট পড়েছে 1400টি, অর্থাৎ প্রতি মিনিটে প্রায় 12টি ভোট। একটি কেন্দ্রে যদি 8টি বুথ থাকে, তবে প্রতি মিনিটে প্রতিটি বুথে 1.5টিরও বেশি ভোট পড়তে হবে। মনে রাখবেন, এবার কিন্তু একটি ভোট নয়, ছিল সংসদ ও গণভোট, 2টি ব্যালট। একজন ভোটারের ব্যালট নেওয়া, সিল মারা এবং বাক্সে ফেলা ন্যূনতম 2 মিনিট লাগলেও একটি বুথে ঘন্টায় 30টির বেশি ভোট সম্ভব নয়। সেই হিসাবে 15টি বুথ থাকলেও 2 ঘন্টায় সর্বোচ্চ 900 ভোট সম্ভব। তাহলে বাকি 500 ভোট কি আকাশ থেকে পড়ল, নাকি এগুলো রাতের আধারে মারা সেই ভুতুড়ে সিল? এবার রাজধানীর দিকে তাকায়। ঢাকার কোনো আসনেই ভোট কাস্টের হার 15% ছাড়ায়নি। ঢাকা 15, জামাতের আমিরের আসনে 2.5 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 10%। ঢাকা 17, তারেক রহমানের আসনেও বেলা বাড়লেও ভোটার বাড়েনি, হার সেই 15%-এর নিচেই। ঢাকা 16, বিএনপি নেতা আমিনুলের এলাকায়ও ভোট পড়েছে মাত্র 12%। অধিকাংশ কেন্দ্রে বুথ ফাঁকা, নির্বাচন কর্মকর্তা আর নিরাপত্তারক্ষীরা অলস সময় পার করছেন। ঢাকার ভোটচিত্র বলছে একই কথা, মানুষের এই ভোট প্রক্রিয়ার উপর কোনো আস্থাই নেই। সবচেয়ে বড় কৌতুক হলো নির্বাচন কমিশনের ঘোষণা, বেলা 2টায় তারা বলল 48% ভোট পড়ে গেছে, অথচ তখনও পর্যন্ত 3 ঘন্টা ভোট বাকি। বাস্তবে সারা দেশের হাজার হাজার কেন্দ্রে ভোটার ছিল না। আমরা ভিডিওতে দেখেছি উন্মুক্ত সিল মারার দৃশ্য, কেন্দ্র দখলের মহা উৎসব। প্রকৃতপক্ষে ভোটার উপস্থিতি 15%-এর বেশি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এই অতিরিক্ত ভোটার কারা? তাহলে বিজয়ী কে? আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভোট বর্জনের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভোট কেন্দ্রে যায়নি। যারা কেন্দ্রে গিয়েছিলেন তাদের অনেকে ইচ্ছাকৃতভাবে 2-3টি প্রতীকে সিল মেরে ব্যালট নষ্ট করে এসেছেন, যাতে তাদের প্রতিবাদ রেকর্ড থাকে। 12 তারিখের এই দখলদারদের আয়োজিত ভোট জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিকভাবে আজ এটি প্রমাণিত যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। আর এই বর্জনের মধ্য দিয়ে শেখ হাসিনাই রাজনৈতিকভাবে বিজয়ী হলেন। আপনার কি মনে হয়, এই ভুতুড়ে 48% ভোট কি আপনি বিশ্বাস করেন? কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।